কি শুরু করবো? হ্যাঁ, আমরা কি লাইভ হয়েছি? লাইভ হয়েছে। হ্যাঁ, ফেসবুক লাইভ আজকে। ফেসবুক লাইভে আজকে ফকিরাকে একটা অদ্ভুত কারণে আসতে হলো, যেটা আমরা কখনোই চাই না যে এরকম একটা কারণে কখনো আমাদের আসতে হোক। আমরা সবসময় অনুষ্ঠান করে আনন্দ দিতে চাই মানুষকে, কিন্তু আজকে আমরা সেটা পারছি না বিভিন্ন কারণে। যেটা বাস্তব ঘটেছে আমাদের সাথে সেটাই আমরা জানাবো, সেই তথ্যগুলো তুলে ধরবো। যে আজকে আমরা অনেক আশা করে শিলচরে এসেছিলাম। আজকে মকর সংক্রান্তি ফেস্টিভ্যাল 2026 অনুষ্ঠান করার কথা ছিল আমাদের, এবং এতদিন ধরে অনেকদিন আগে থেকে অনুষ্ঠানটির জন্য আমরা চুক্তিবদ্ধ হই, এবং যা আমাদের পারিশ্রমিক সে অনুযায়ী যা কথা হয় সেগুলো আমরা অ্যাডভান্স পাই এবং পুরো পারিশ্রমিকও পাই। কাজল দা বলে একজন, তিনি আমাদের সাথে যোগাযোগ করেন এই অনুষ্ঠানটার জন্য। তার সাথে যা কথাবার্তা হয়েছে, যেরকমভাবে হয়েছে সবই ঠিক ছিল। আজকে আমরা সকাল 9টায় এখানে শিলচরে ল্যান্ড করি। সকাল 9টায় আমরা জানি যে আমাদের পোস্ট লাঞ্চ হচ্ছে সাউন্ড চেক। যেহেতু আজকে লাইন আপটা বেশ বড়, আমরা জানি প্রথমে আমরা অনুষ্ঠান করব সন্ধ্যে 7টায়। আমাদের পর আরেকটি ব্যান্ড আছে এবং তারপর আছে শ্রেয়া ঘোষাল অ্যাজ হেডলাইনার অ্যাক্ট। তো সেই মতো আমরা সারাদিন এখানে থাকি, এবং দুপুর 2-2:30-এর মধ্যে আমাদের টেক টিম পৌঁছে যায় সেখানে সাউন্ড চেক করার জন্য। কিন্তু সাউন্ড চেকের কোনো রকমের ব্যবস্থাই সেখানে ছিল না। যা খবর পাই, তারা ওখানে প্রায় 5টা অবধি অপেক্ষা করে হোটেলে ফিরে আসেন। তারপরে আমাদের জানানো হয় যে কন্টিনিউয়াসলি বিভিন্ন মিসলিডিং ইনফরমেশন আসতে থাকে, যে কখন যাব। আমরা উদ্বিগ্ন হয়ে বসে থাকি যে কখন সাউন্ড চেক হবে, যেহেতু এত দূর থেকে আমরা অনুষ্ঠান করতে এসেছি, রাত জেগে না ঘুমিয়ে ফ্লাইটে, তাই ক্লান্তিও থাকে, এবং সেটাও ঠিক করে আমরা ঘুমিয়ে সেই ক্লান্তি দূর করতে পারছি না, কারণ আমরা জানি না এক্স্যাক্ট টাইমিং অফ আওয়ার সাউন্ড চেক অ্যান্ড আওয়ার পারফরমেন্স টাইম। বিকেল 5টা 5:30 নাগাদ আমরা ফিরে আসার পর আবার জানতে পারি যে আমরা সন্ধে 7:30 নাগাদ ওখানে যাব এবং সাউন্ড চেক করব। সাউন্ড চেক যত তাড়াতাড়ি করা যায় আমাদের রিকোয়েস্ট করা হয়, এবং তারপরেই আমরা অনুষ্ঠান শুরু করব। অলরেডি সেখানে একটা হিউজ গ্যাদারিং হয়ে থাকে, এবং কোনো কারণে যে সেই গ্যাদারিংটা হয়ে থাকে, কিন্তু কোনো কারণে অনুষ্ঠানটা বা সাউন্ড চেকটা শুরু করা যায় না। তো আমরা ওখানে যখন পৌঁছই, সেটা প্রায় 7:30-8টা বাজে, তখন দেখি যে আমাদের পরের যে ব্যান্ডটি করার কথা তারা সাউন্ড চেক শুরু করেছে। শ্রেয়া ঘোষালের টিমের সাউন্ড চেক হয়ে গেছে, এবং পরবর্তী আমাদের পরের যে ব্যান্ড করার কথা তাদের সাউন্ড চেক শুরু হয়েছে। খুব স্বাভাবিকভাবেই আমাদের কাছে এই ইনফরমেশনই ছিল যে তারা সাউন্ড চেক করবে, তারপর আমরা সাউন্ড চেক করব, করে আমাদের অনুষ্ঠান শুরু করব। আমরা ফার্স্ট ব্যান্ড, তারপর সেকেন্ড ব্যান্ড আছে, যারা আমাদের আগে সাউন্ড চেক শেষ করছে তারা অনুষ্ঠান করবে, দেন ফাইনাল শ্রেয়া ঘোষাল অ্যান্ড টিম তারা পারফরমেন্স করবে। এবং এটাতে একটা জিনিস বলে রাখা ভালো, যে আমাদের পুরো স্কেডিউলটা এমন ভাবেই সেট করা ছিল যে আমরা যেটা বললো কুনা, যে আগে শ্রেয়া ঘোষালের সাউন্ড চেক হবে, তারপরে যে ব্যান্ড আমাদের পরে করবে তারা সাউন্ড চেক করবে, এবং তারপরে আমরা সাউন্ড চেক করবো। নর্মালি এটাই হয়ে থাকে, যারা ফার্স্ট অনুষ্ঠান করে তারা সবার শেষে সাউন্ড চেক করে, মানে সাউন্ড চেক করে তারা অনুষ্ঠান করে, এটাই ফরম্যাট হয়ে থাকে। এবং আরেকটা জিনিস, যে আমাদের এই পুরো স্লটটা এইভাবেই সেট করা ছিল, এই কারণে আরো আরেকটা কারণ যেটা আমাদের ইনফরমেশন ছিল, যে আমরা কিন্তু রাতে এখানে থাকছি না, আমরা চলে যাচ্ছি এখান থেকে। মানে আমরা যেখান থেকে আমাদের রাত 12টা 12:30 বেরিয়ে যাওয়ার কথা ছিল। তো এটা এই ইনফরমেশনটা কিন্তু ছিল, মানে সেটা পুরোপুরি প্রথম থেকেই ছিল। তো আমাদের প্রথম অনুষ্ঠান করার কথা, সন্ধ্যে 7টায় অনুষ্ঠান করার কথা, আমরা সেই হিসাবেই চুক্তিবদ্ধ, এবং সেই হিসাবেই আমাদেরকে জানানো হয়েছে আমরা সেই হিসাবে সকাল 9টায় শিলচরে আসি। নইলে আমরা দুপুরের ফ্লাইটেও আসতে পারতাম ঘুমিয়ে। যাই হোক, বিভিন্ন মিসলিডিং ইনফরমেশনসের জন্য এই প্রবলেমটা হয়েছে। সব থেকে বড় কথা যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই, যে ফকিরার শিলচরে প্রচুর ফ্যান্স রয়েছে যারা শিলচরে আমাদেরকে দেখতে চান। আমরা এখনো শিলচরের মাটিতেই বসে আছি, এবং শিলচরে আমরা গান গাইতে অনুষ্ঠান করতেই এসেছি। অত্যন্ত ভালো স্টেজ, অত্যন্ত ভালো প্রোডাকশনস, এত ভালো বড় প্রোডাকশনসে আমরাও চেয়েছিলাম অনুষ্ঠান করতে, কিন্তু শিলচরের ঘড়িতে বা সব জায়গায় পশ্চিমবঙ্গের ঘড়িতে 11:20 বাজে। আমরা এখন কিন্তু সাউন্ড চেক করার জন্য স্টেজে উঠতে পারিনি এখনো অবধি। মানে শো তো আমাদের বলেই দেওয়া হয়েছে যে আমাদের শো এর জন্য এবং সাউন্ড চেকের জন্য বরাদ্দ সময় নেই। দয়া করে হতে পারে যদি শ্রেয়া ঘোষাল অ্যান্ড টিম তারা অনুষ্ঠান করে রাত
দেড়টা দুটো বা যখনই অনুষ্ঠান শেষ হয়ে যাবে সবাই চলে যাবে তখন হয়তো আমরা স্টেজে উঠে সাউন্ড চেক বা শো করতে পারি কিনা, এটা আমাদেরকে ওখান থেকে জানানো লাস্ট হয়েছে। আমরা এখন হোটেলে আছি এবং হোটেলে আসার পরে হোটেলে আসার পর, এবং অবশ্যই যিনি আমাদের এখানে কোঅর্ডিনেট করেছেন কাজলদা, এবং এখানকার যিনি ছিলেন যার সাথে কাজলদার যোগাযোগ হয়েছে তারাই আমাদেরকে বলেন যে তোমরা হোটেল ফিরে যাও, এখানে আপাতত ফকিরার অনুষ্ঠানের কোনো সম্ভাবনা নেই। এবং তারপর পুলিশের এসকর্ট করে তারা আমাদেরকে নিয়ে আসেন। এবং এই কথাবার্তাটা আমরা যখন এটা হয় তখন এই কথাবার্তাটা অর্কর সাথে মানে আমাদের পুলিশের যিনি আধিকারিক ছিলেন তিনি প্রশাসনিক আধিকারিকরা ওখানে ছিলেন এবং তারা তাদের সামনেই বলেছে আমাদেরকে কিন্তু যেতে বলছেন, তাই আমরা যাচ্ছি। নর্তম বাবু ছিলেন। হ্যাঁ, তো এই হচ্ছে সিনারিও। আমি আমার ফকিরার তরফ থেকে এটা জানিয়ে রাখলাম, একটা বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করলাম যে যা যা আজকে গোটা দিনে ঘটেছে, যার ফলে ফ্যান্সরা যাতে আমাদেরকে ভুল না বোঝেন, শিলচরের মানুষ, বরাক উপত্যকার মানুষ যাতে আমাদেরকে ভুল না বোঝেন, এটা আমরা হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে যে আমরা কিন্তু অনেক আশা নিয়ে শিলচরে বা বরাক উপত্যকায় এসেছিলাম যে ফকিরার গান শোনাবো। এখানে আমাদের প্রচুর ফ্যান্স, তারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে যোগাযোগ করেছেন, তারা আমাদের গান শুনতে চান। এবং প্রচন্ড এক্সাইটেড ছিলাম যে আজকের অনুষ্ঠানটা আমাদের এরকম একটা জায়গাটা যেখানে মানে বরাক উপত্যকার ইতিহাস একটা বহন করে, একটা বিরাট সংস্কৃতি বহন করে, এবং এটা শহীদদের এটা একদম একটা পূর্ণ ভূমি আর কি বলা যেতে পারে। সেখানে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম যে আমরা প্রথমবার বরাক উপত্যকার মানুষদের আমরা আমাদের গান শোনাবো। আমরা ভীষণই মানে আহত যে আমরা শোনাতে পারছি না, এটা আমরা খুবই মন খারাপ নিয়ে মানে এটা এই ভিডিওটা করতে হচ্ছে। হ্যাঁ, এবং আহত এবং একই সাথে অপমানিত, যেটা অবশ্যই আমার ক্ষেত্রে খুব অপমানিত, ওর ক্ষেত্রে অপমানিত, ওর ক্ষেত্রে অপমানিত, অ্যাজ ফকিরা ছিল আমাদের ক্ষেত্রে অপমানিত যে আমরা সাউন্ড চেক করার জন্য স্টেজে উঠতে পারিনি আজকে। এখন রাত 11:30 বাজে, এখনো হয়তো অনুষ্ঠান হচ্ছে। আমাদের পরে যে ব্যান্ডটি করার কথা ছিল তারা তখনই শুরু করে দিয়েছে এবং তারাও আমাদেরকে জানিয়ে দিয়েছে তারা এখনই অনুষ্ঠান করছে। আমরা এখন ইভেন্টের কর্তৃপক্ষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তাদেরকে ওখানে খুঁজে পাওয়া যায় না, বা আমাদের যে ইভেন্ট কোঅর্ডিনেটর তিনিও বারবার ফোন করতে থাকেন, তাদেরকে পাওয়া যায় না। নরোত্তম বাবু যার থ্রুতে কাজলদার যোগাযোগ হয়েছিল তিনি আমাদেরকে বলেন যে তোমরা হোটেল চলে যাও, এবং সেটা পুলিশ আধিকারিকের সামনেই বলেন। পুলিশ আধিকারিক তারপর আমাদেরকে কর্ডন করে হোটেলে নিয়ে আসেন। আমরা আছি কাছাড় ক্লাবে, শিলচরের মাটিতে এখনো বসে আছি, কিন্তু আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি শিলচরের সমস্ত মানুষের কাছে, এবং যারা আজকে ফকিরার জন্য টিকিট কেটে এসছেন তাদের কাছে, ফকিরার ফ্যান্সদের কাছে, যে আজকের অনুষ্ঠানটা আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। এই কারণে নয় যে উই আর নট অ্যাভেলেবেল, এই কারণে যে আমাদের জন্য স্লট বা বরাদ্দ সময়, সাউন্ড চেক করার পর্যাপ্ত সময়, অনুষ্ঠান করার পর্যাপ্ত সময় তারা আমাদেরকে দিয়ে উঠতে পারেননি, যেখানে আমরা সকাল 9টায় শিলচরের মাটিতে পা রেখেছি। এটুকুনি বলে আমি শেষ করব। আশা করছি এবং আমরা খুব এক্সাইটেড যে পরবর্তীকালে শিলচরে একটা অত্যন্ত বড় অনুষ্ঠান হবে এবং ফকিরা সেখানে একটা ফুল কনসার্ট করবে বরাক উপত্যকার মানুষের জন্য, শিলচরের মানুষের জন্য। ধন্যবাদ।